ঈদের দিনে বাবার ফোনের অপেক্ষায় ড্রোন হামলায় নিহত প্রবাসীর মেয়ে তাসমিন তামান্না। বাবা মারা যাওয়ার খবর জানলেও এ শোক এখনো কাটেনি তার। মেয়ে এখনো বিশ্বাস করেন এই বুঝি বাবা ফোন করবেন তাকে, ভেসে উঠবে সেই চিরচেনা নম্বর। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আর কখনো কল করবেন না বাবা। ঈদের খুশির দিনেও মোবাইল হাতে নিয়ে বারবার চেষ্টা করছেন তিনি, যদি একটিবারের জন্য প্রিয় বাবা লেখা নামটি ভেসে ওঠে স্ক্রিনে। আমি বাবা দূরে থাকলেও যথেষ্ট সব দিকে খেয়াল রাখতো, যাতে আমার কোনোভাবে খারাপ না লাগে। বাবা নাই যে ওটা বাবা আসলে বুঝতে দিত না যে বাবা দূরে আছে, মনে হতো যেন না সবসময় দূরে থাকলেও আছে সবসময়। মধ্যপ্রাচ্যের দ্বীপরাষ্ট্র বাহরাইনে ইরানের হামলায় গত 2রা মার্চ নিহত হন বাংলাদেশি প্রবাসী আবুল মহসিন ওরফে SM তারেক। তার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নে। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. বাহরাইনের রাজধানী মানামায় RC ড্রাইডক নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন তিনি। হঠাৎ করেই পরিবারের কাছে আসে এই মৃত্যুর খবর। প্রবাসে থাকা মানুষটি আর কোনোদিন ফিরে আসবেন না, এই সংবাদ শুনে শোকে ভেঙে পড়ে পুরো পরিবার। আমার ভগ্নিপতি মারা যাওয়ার পর থেকে তো আর তো বাইরে থেকে কোথাও কোনো সাপোর্ট নাই। তাদের পরিবারটা কিভাবে চলবে সেটা আমরা বাংলাদেশ সরকারের কাছে আমাদের একটা আকুল আবেদন, যেন এই পরিবারটা যেন মানে কোথাও কোনো অবস্থায় যেন ব্যাঘাত সৃষ্টি না হয়, যেন তারা একটা মানবতার জীবন যাপন করতে না হয়। একটি ড্রোন হামলা মুহূর্তেই ধ্বংস করে দিয়েছে তামান্নার সব স্বপ্ন। যে বাবা বিদেশে থেকেও প্রতিদিন রাতে কাজ শেষে মেয়ের সাথে কথা বলতেন, সেই বাবার চিরচেনা কণ্ঠ এখন কেবলই এক ভারী স্মৃতি। বাবার আদরের একমাত্র মেয়ের বুক জুড়ে এখন শুধুই হাহাকার। মানে আমি বাবার হোয়াটসঅ্যাপ সব পিন করে রাখছি একদম উপরে, আমার সবসময় এটা থাকতো। ওটা দেখি যে না কল আসবে। এখনো ওই আশাটা আছে যে না কল আসবে। যেহেতু বাবাকে দেখি নাই এখনো সামনাসামনি, সেজন্য আমার মনে হচ্ছে না যে আমার বাবা না, মনে হচ্ছে না কোথাও আছে, হয় মোবাইল হারা গেছে বা কিছু। বাবা এখনো কল দিবে। আমি এখনো ঈদের দিন আমি কল নিয়ে বসে আছি, বাবা কল দিবে। মোবাইল হাতে কলের অপেক্ষায় থাকা মেয়েটির এখন একটাই দাবি, সরকার যেন তার বাবার মরদেহ দেশে ফিরিয়ে আনেন। শেষবারের মতো প্রিয় বাবাকে দেখতে চায় সে। ইমাম শরীফ, কালবেলা।